এই গুড মর্নিং। আজকে খুব সিম্পল ওয়েতে আপনাদের দেখাবো মাছের ঝোল কীভাবে রান্না করতে হয়। ঠিক আছে, খুব সিম্পল ওয়েতে। এগেন ফর দোজ মেলস হু ডোন্ট নো হাউ টু কুক, তো খুব সিম্পল উপায়, খুব সাধারণভাবে আপনাদেরকে মাছের ঝোলটা প্রিপারেশন দেখাবো। পাবদা মাছ করবো। প্রথমে দেখিয়ে দিই, কড়াইতে তেল নিয়ে ভালো করে দুটো এতে খুব সুন্দরভাবে গরম হয়ে যায়। এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এবারে মাছগুলোকে ধুয়ে নিতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। পাবদা মাছ কিন্তু মনে রাখবেন ভীষণভাবে ফোটে, যার ফলে এটা কিন্তু রান্না করাটা খুব একটা ইজি জিনিস নয়। আচ্ছা, আমি আবার আসছি, ব্যাক করছি। এখানে একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তার কারণ যখনই আপনি এই মাছগুলো, বিশেষ করে পাবদা মাছ আপনি যখনই ছাড়বেন না, তখন এটা ভীষণভাবে ফোটে, যার ফলে আপনাকে একটু সরে আসতে হবে বা ঢেকে দিয়ে রান্না করতে হবে সিমে করে। তো এটার নিয়মই হচ্ছে যে আপনি যখনই এই পাবদা মাছগুলো ছাড়বেন বা ভাজবেন, তখন আপনাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে আসতে হবে, এবং না হলে সিমে করে ঢাকা দিয়ে মাছগুলোকে ভাজতে হবে। তো এটা খুব ট্যাক্টফুলি করতে হবে এবং হালকা করে ভাজতে হবে। বেশি ভেজে ফেললে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে। পাবদা মাছ অ্যাকচুয়ালি নরম হয়, পাবদা মাছ, ভেটকি মাছ, এগুলোকে হালকা ভাবে ভাজতে হবে। মানে আপনার ডিপ ফ্রাই করলে হবে না, ডিপ ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর সেই জন্য মানে ভাপার মতো সামথিং হালকা করে ভেজে নিতে হবে। ঠিক আছে, তো সেটাই আমি করছিলাম। বাট এখানে অ্যাকচুয়ালি অনেকেই হয়তো হাসবেন, দেখি সরে আসছি বা ভয় পাচ্ছি, বাট কিছু করার নেই। যেহেতু আমি এক্সপিরিয়েন্সড শেফ নই বা কুক নই, সেজন্য আমাকে কিছুটা সাধারণ সাবধানতা অবলম্বন করতেই হবে, যার ফলে আমি এইটা করছিলাম। ঠিক আছে, তো আপনারা দেখুন যে কীভাবে করছি। আমি পরে আবার দেখাবো যে মাছগুলো কীভাবে ভাজা হচ্ছে বা কীভাবে ফ্রাই হচ্ছে, সেটা দেখলে আপনারা আরও বুঝতে পারবেন।
এখানে দেখুন এই মাছগুলো দেখাচ্ছি কীভাবে ভাজা হচ্ছে। হালকা ফ্রাই করেছি, বেশি না, এবং তেলও আমি খুব কম নিয়েছিলাম, বেশি তেল নিইনি কিন্তু। তার মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে, এবং আমি যেটা করছিলাম, আপনারা এটাও করতে পারেন, যেহেতু খুব বেশি ফোটে এবং আপনাদের এটা উল্টানো পাল্টানো একটু অসুবিধে হয়, মাঝে মাঝে আপনারা ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন, দিয়ে আবার আপনারা এটাকে ফ্রাই করতে পারেন। তো যেভাবে সুবিধে, আপনাদের যেভাবে সুবিধে সেভাবেই করতে পারেন। আমি দেখিয়ে দিলাম যে মাছগুলো কীভাবে ফ্রাই হচ্ছে বা কতটা ফ্রাই হয়েছে, তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের মাছটা কীভাবে হচ্ছে। মাছটা ভীষণই ফোটে, যার ফলে সামনে যাওয়াটা একটু চাপের ব্যাপার। ওই জন্যই বলছিলাম, যারা ধরুন একদম নভিস, তাদের পক্ষে একটু মুশকিল। ওই জন্য আপনাকে সরে সরে কাজটা করতে হবে। এবার আপনাকে সবজিগুলো কেটে নিতে হবে। দেখুন, আমি টমেটোটা কেটে নিয়েছি, আলুটা কাটবো, যেরকম আপনি সবজি দেবেন কেটে নিতে হবে।
একটু কাঁচা লঙ্কাটা বার করে দাও ফ্রিজ থেকে। এখন ছানিয়ে নিলাম আলুটা। এবার কেটে নিতে হবে আপনাকে। হয়ে গেল। দুটো কাঁচা লঙ্কা আপনি দিয়ে দেবেন। কোথায় বসাবো ডালটা? প্রেসার কুকারে না এমনি? আলু, টমেটো, লঙ্কা, কালো জিরে, জিরে আর তেজপাতা এটা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। টমেটোটা খুব একটা ভাজার দরকার নেই, কিন্তু আলুগুলোকে আমাকে ভাজতে হবে। আমি একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো,
আর একটু ধনে দিই। তো মোটামুটি আপনাদের আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে আপনারা এবারে যেটা করুন, জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা গরম জল দিলে ভালো হয়। আমার এখন গরম জল করার নেই, আমি এমনি জলই দেবো। জল সেরকমই দেবেন যতটা আপনারা মাছের ঝোলটা বানাতে চান, ততটাই দেবেন যতটা মাছের ঝোল বানাতে চান, আর বেশি দেওয়ার দরকার নেই। আজকে মাছের ঝোল একটু বেশি বানাবো, সেই জন্য আমি জল বেশি দিলাম। দেখুন, এর মধ্যে আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে মাছগুলোকে, এই যে ভেজে রাখা মাছগুলোকে আমি এখন দিয়ে দেবো। এই দেখুন, তো দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে। এবার আমাকে এটাকে ঢেকে রেখে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে দিয়েছি, আমি এটা ঢেকে দিয়ে 10 মিনিট মতো এবার এটাকে একটু সেদ্ধ হতে বা ফুটতে দেবো। ঠিক আছে, দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ফুটতে দিয়ে দেবো ঢেকে মিনিট 10, যাতে আলুগুলো ভালো সেদ্ধ হয় এবং মাছের ঝোলটা প্রিপেয়ার হয়ে যায়। আমার মাছের ঝোল মোটামুটি প্রিপেয়ার, উঠছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।